আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও প্রোভাইড করতে পারিনি। তারপরে যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন তথ্য শেয়ার করার চেষ্টা করি। তো আজকে পার্ট টু, যে পোল্যান্ডের পারমিট নিয়ে প্রতারিত হচ্ছে অনেক মানুষ, এবং আজকে আরেকটা পারমিট আপনাদেরকে দেখাবো যে যারা আপনার ফেক ওয়ার পারমিটগুলো পোল্যান্ডের দিয়ে থাকে বিভিন্ন মানুষকে, এবং বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন টাকা হাতিয়ে নিচ্ছে। এ পর্যন্ত আমার কাছে অনেকেই ওয়ার পারমিটের কপি দিয়েছে। প্রায় আমি ২-৩টা চেক করেছি, আর পরবর্তীতে আমি আরও বাকিগুলো চেক করে আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন। গতকালকেও আমাকে কয়েকজন দিয়েছে। এগুলোর ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে পাবলিশ করব। তো প্রথমে আমি একটা ওয়ার পারমিট আপনাদেরকে দিয়েছিলাম, সেই পারমিটে আমি দেখিয়েছিলাম অনেক অংশে ভুল আছে। তো ওই বরাবর আজকেও আমি আপনাদেরকে আরেকটা ওয়ার পারমিট দেখাচ্ছি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ওয়ার্ক পারমিট দেখা যাচ্ছে। তো ওয়ার্ক পারমিটের মূল কিছু বৈশিষ্ট্য থাকে পোল্যান্ডের। সেই সিস্টেম অনুযায়ী দেখেন, প্রথমে যে লেখাটা আছে এই লেখাটা সম্পূর্ণই কিন্তু একটা ভিন্ন ফন্টে লেখা, যেটা এডিট করে দিয়েছে। পোল্যান্ডের অরিজিনাল পারমিট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার নিজের পারমিটটাই গত ভিডিওতে। তো এইখানে যে লেখাটা ওনারা লিখছে, এই লেখাটা সম্পূর্ণ একটা ভিন্ন স্টাইলে লিখছে। এখন দেখেন, এখানে লিখছে ভয়েভোদা মাজোভস্কি, এবং এইখানে বার্সাবা দিনাই, মানে এই লেখাটা ওনারা লিখছে। তো ওনাদের হাতে এই লেখাটা লেখা, কারণ এইটার সাথে আমরা কিভাবে বুঝতে পারবো আসলে ফেক পারমিট না অরিজিনাল পারমিট। আপনারা যখন একজন অরিজিনাল পারমিট নেবেন, নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এই লেখাগুলো এই রকম স্টাইলে না। উনি কিন্তু লেখার মোটা যেখানে করতে হয় সেখানে করছে। এই যে এখানে উপরে লেখা দেখেন জাজব্লোনিয়া, মানে এটা পোল্যান্ডের ভাষা লেখা। তো এই যে লেখাটা উনি কিন্তু ঠিকইভাবে লিখছে। এবং পরবর্তীতে দেখেন এইখানে কোম্পানির নামটাও কিন্তু তারা তাদের নিজস্বভাবে লিখে তারপরে এখানে আপনার পাবলিশ করছে। এখন কথা যে এই পারমিটটা ইস্যু হয়েছে কত তারিখে, আমরা একটু তারিখটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হয়েছে 21/4/2026, মানে 26 সালের এপ্রিল মাসের 21 তারিখে এই পারমিটটা ইস্যু হয়েছে। তো কিছু নিয়ম কানুন আছে, যেহেতু আমরা পোল্যান্ডে থাকি আমরা অনেক কিছু জানি এবং এই রুলস সম্বন্ধে আমাদের পূর্ণ ধারণা রয়েছে। এজন্য আপনাদেরকে আমরা বলে দিচ্ছি, কারণ যেহেতু আমরা অনেক মানুষের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি, ফাইল রেডি নিয়ে কাজ করি, এজন্য আমাদের কাছে অহরহ পারমিট আসে। তো এইগুলো সম্পূর্ণই উনি কিন্তু আপনার এডিট করে দিয়েছে। এখন আসি বেতনের কথাটা। এই দেখেন, এইখানে বলা আছে 4700 PLN মিশন সেনা। তো এই যে যে এই প্রতি মাসে তার বেতন 4700 জলতি। পোল্যান্ডের নিয়ম অনুযায়ী আপনারা গুগলে সার্চ করলেও পাবেন যে মিনিমাম বেতন এখন 2026 সালে 4806 জলতি। এর নিচে কোনো পারমিট বের হবে না। যদি আপনি যত চেষ্টা করেন এটা বের হবে না, কারণ এটা বর্ডার গার্ডের অনুমতি ছাড়া কখনোই এই পারমিট বের হয় না। তো এই নিয়মটা কত তারিখে চালু হয়েছে? তো এই নিয়মটা চালু হয়েছে 1 তারিখে, মানে 1 জানুয়ারি 2026 সালে এই নিয়মটা চালু হয়েছে যে 4806 জলতির নিচে কোনো পারমিট পাবলিশড হবে না বা বের হবে না, এটা গভর্নমেন্ট থেকে বের হয়। তো উনি কিভাবে 4700 জলতি দিল দেখেন, এটার সাথে কিন্তু ওনার এইটা মিল নেই। এখানেই কিন্তু আমাদের খটকাটকার লেগেছিল যে আসলে উনি ফেক পারমিট দিয়েছে। এরপর আমরা এটাকে রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে দেখেছি। আমি আপনাদের আরও কিছু ইনফরমেশন প্রোভাইড করি। আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন। এইখানে একটা ফল করছে, মানে উনি ভুল লিখছে। দ্বিতীয়ত আপনি আরেকটু উপরে যখন আমরা যাব, তখন আমি আপনাদেরকে একটু ইনফরমেশন করি। এখানে দেখেন, এইখানে একটা কোড থাকে। পোল্যান্ডের প্রত্যেকটা ইমিগ্রেশনের একটা কোড থাকে, যেই কোডটা উনি লিখছে 08UW0। এটা এই কোড যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার এই যে ভয়েভোদা মাজোভস্কি বা এই বার্সবা এই লেখাটা আপনি পাবেন ওই ওয়েবসাইটের মধ্যে, এই কোড অনুযায়ী মিলিয়ে পাবেন। সেটা আমরা আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। আর আরেকটা বিষয় দেখেন, ওনার দ্বিতীয় পৃষ্ঠা থাকে একটা পোল্যান্ডের একটা ওয়ার্ক পারমিটের মধ্যে এ পিট এবং ওই পিট দুইটা ডকুমেন্ট থাকে, মানে 2 পেজের হয় সাধারণত। তো এইখানে দেখেন, এই সিল এবং স্বাক্ষর ওনারা দিছে। কিন্তু কথা যে 2025 সালের অক্টোবরের পর থেকে যত ওয়ার পারমিট বের হয়েছে, সকল ওয়ার পারমিটগুলো আমরা দেখতে পেয়েছি যে ইলেকট্রিক সিগনেচার, ইলেকট্রিক পদপিচানে, মানে আপনি ইলেকট্রিকভাবে স্বাক্ষর করা। এখানে কোনো ধরনের সিল স্বাক্ষর আর হবে না এবং কেউ দিতেও পারবে না। এটা নিয়মই নেই, নিয়মের বহির্ভূত। এখন আসি, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখবেন এইখানে জাজবোলোনিয়া, আমরা আরেকটা জাজবোলোনিয়া দেখাচ্ছি। এইটা কিন্তু অলরেডি
এই যে দেওয়া আছে যে এইখানে কোনো ধরনের সিল এবং হচ্ছে কোনো ধরনের স্বাক্ষর নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে দেখেন, পোল্যান্ডের কিন্তু নিয়ম আছে যে এইখানে একটা জলতি লেখা আছে যে একটা পারমিট বের করতে আপনাকে কত জলতি পেমেন্ট করতে হবে গভর্নমেন্ট অফিসে। সেখানে লেখা আছে কিন্তু 100 জলতি দিয়ে আপনি হচ্ছে গভর্নমেন্টে পে করতে হবে। এটা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে 100 জলতি গভর্নমেন্ট ফি দিতে হয়। এটা কিন্তু নিয়মটা আপনার 2026 সালে কার্যকর হয়েছে। তো এইখানে লেখা হচ্ছে ওনার 100 জলতি। এটা হলো পূর্বের একটা ওয়ার্ক পারমিট, উনি ফেক পারমিট এডিট করে দিয়েছে। যদি আমরা দ্বিতীয় ওয়ার্ক পারমিটটা আসি, দেখেন আমাদের যে ওয়ার্ক পারমিট এখানে লেখা আছে 500 জলতি। তার মানে কিন্তু উনি নিজেই কিন্তু একটা ফেক ওয়ার্ক পারমিট নিজে এডিট করেছে। বর্তমানে পোল্যান্ডের এক একটা ওয়ার্ক পারমিট বের করার জন্য গভর্নমেন্ট ফি হচ্ছে আপনার 500 জলতি এবং পাশাপাশি হচ্ছে লয়ার কিছু ফি আছে। তো এইটা আমি আপনাদেরকে একটা প্রুফ দিলাম। এরপর আমরা আসি, যখন আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে যাব, পোল্যান্ডের ই কনসুলেটে যখন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন করব, আমি আপনার দেখাচ্ছি, দেখানোর জন্য সুবিধার জন্য ওয়েবসাইটে নিচ্ছি, কারণ আমাদের ভিডিওটা লং হবে। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে ওয়েবসাইটে নিচ্ছি, কারণ এটা সম্পূর্ণভাবে আপনি নিজেই দেখতে পারবেন আসলে এই পারমিটটা ফেক না অরিজিনাল। কারণ আমরা হরর মানুষের হচ্ছে পারমিট ফেক বা অরিজিনাল চেক করার মতো আমাদের সময় নেই, যেহেতু আমরা এখানে কর্মরত আছি। আমরা এরকম না যে বাংলাদেশে আছি সারাদিন ভিডিও বানাই, আমাদের কোনো কাজকর্ম নেই, এরকম না বিষয়টা। আমরা হচ্ছে এখানে কাজ করে থাকি। তো আমরা ন্যাশনাল ভিসা ওয়ার্কে এবং একটা যে কোনো একটা আমরা ভিএফএস সেন্টার সিলেক্ট করলাম এটা দেখানোর জন্য। এখানে আমি আপনাদের কিন্তু কোনো ব্যাখ্যা করার জন্য না। সো এইখানে পারমিটের যে ইস্যু বাই, এইখানে দেখেন কোন অথরিটি ইস্যু করেছে। আমরা পূর্বের পারমিটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই পারমিটের মধ্যে এইখানে একটা কোড আছে 08 UW0। এই কোডটা আছে কিনা এইটা আমরা একটু মিলাবো। তো আমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখাই আপনাদেরকে, 08-এ ক্লিক করি আমরা, বা 08-এর মধ্যে আমরা যদি নিচে স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো 080, দেখেন 08UW0 লুবস্কি উজান ভয়েভোদা, এইখানে ভেলফলো স্কিম লেখা আছে। তার মানে হচ্ছে এইখানে আপনার ওনার এটার সাথে কোনো মিল নেই। তো এই যে কোডটা উনি ব্যবহার করলো, এই কোডটা কোথা থেকে ব্যবহার করলো? উনি ভুল কোড ব্যবহার করছে। যদি আমরা এই কোডটা 14 দিই তাহলে দেখবেন এটা মিলে যায়। আমাদের 14 কোড হচ্ছে ভয়েভোদা মাজোভস্কি। তো আমরা একটু নিচের দিকে যাই, স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম। দেখেন এইখানে 14UW0, এই যে মাজোভিস্কি, এই যে ভয়েভোদা ভার্সোভা, এই যে এইটার সাথে কিন্তু কোডটা মিলে যায়। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা এই ফেক পারমিটটা তারা নিজেরাই বানিয়ে দিয়েছে। সো আজকের ভিডিওটা আমাদের এতটুকুই থাকবে, যে আপনাদের একটা সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনাদের ফেক ওয়ার্ক পারমিট নিয়ে আরও কিছু ভিডিও আপনাদের সামনে আসবো, কারণ প্রতিনিয়ত আমাদেরকে অনেকেই পারমিট পাঠাচ্ছে বা এই পারমিটটা একটু চেক করে দেন। তখন আমরা হচ্ছে পারমিটটা চেক করার জন্য আমরা অনলাইনে সার্চ করি এবং হচ্ছে পাশাপাশি আমরা দেখলে বুঝতে পারি, যেহেতু আমরা পোল্যান্ডের ভাষা যতটুকু পারমিটের মধ্যে থাকে, বিভিন্ন ডকুমেন্টের মধ্যে থাকে, সবগুলোই আমরা বুঝে থাকি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।